কিছু কিছু মানুষ মনে করে দুনিয়া চিরস্থায়ী, আসলে তা চিরস্থায়ী না। দুই দিনের দুনিয়া, এটা অনেকে বুঝে অনেকে বুঝে না। আমি মনে করি সুখ দুঃখ হলেই মানুষের জীবন। একসময় আমি শান্তিতেই ছিলাম না, কিন্তু এখন আমি অনেক শান্তিতে আছি। এই দুনিয়াতে স্বামী নামক মানুষটা যদি তোমাকে ভালো না বাসে, সংসার না চিনে, টাকা পয়সা না চিনে, তাহলে দুনিয়ার ব্যাপক মানুষ যদি তোমাকে ভালোবাসে, কোনো লাভ নাই, কোনো দাম নাই, এতে কোনো সংসারে শান্তিও থাকে না। তাই ভাইদের উদ্দেশ্যে বলবো, এই বউ নামক মানুষটার হাত শক্ত করে ধরো, ভালোবাসো, চিনো, বিশ্বাস করো। এতে বরং তোমার সংসারে সুখ আসবে, শান্তি আসবে, উন্নতি হবে। ভাইদের উদ্দেশ্যে বলবো আর বোনদের উদ্দেশ্যে বলবো না, তা তো হয় না। তাই বোনদের উদ্দেশ্যে বলি, আরে বোন, যখন স্বামী কথা শোনায়, দু একটা খোঁটা দেয়, তখন একটু মুখটা বন্ধ করে চুপ থাকো। দেখো এই স্বামী নিজে থেকে অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে। আর যখন ফিরে আসবে নিজে থেকে, আর কি চাই, দুনিয়ার সব কিছু তোমার হাতের নাগালে চলে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে একটা ঘাটিপুটি, অনেকে হয়তো ঘন্টও বলে থাকো, যে যেটাই বলো না কেন, আমি আজকে একটা নিজের পছন্দের স্বাদের জিনিস এক কথায় রান্না করে খাবো সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু ছেলের মাছ ছাড়া চলেই না, তার মাছ আগা দিনের ফ্রিজে রান্না আছে। অনেকে বাসিতে বাসি নামে বলে থাকো, আমিও যেটা বলে থাকি, কিন্তু আমার ছেলের মাছ যেহেতু লাগে, তাই আমি ফ্রিজে রেখে দিয়েছি, তার হয়ে যাবে তাতে। আর আমার জন্য ভাবলাম কিছু আমার পছন্দের একটা খাবার করে নিই। তাই এখানে একটা লাউ কেটে নিলাম, সাথে মিষ্টি কুমড়া আর বড়ি ভেজে নিলাম। আর এই লাউটাকে ধুয়ে টুয়ে এক কথায় আমি ময় মশলা কষিয়ে তাকে চাপিয়ে দিলাম ভালোভাবে। এদিকে বড়িটাকে একেবারে লাল টকটক করে ভেজে নিলাম, কেননা বড়িটা এমনি একটা স্বাদের জিনিস। আজকে ভাবলাম যেহেতু ঘন্টর মধ্যে দিলে ঘন্টর স্বাদটা আরও বেড়ে যাবে, সেজন্য আমি এটাকে অনেক সুন্দর করে ভেজে ফেলেছি। আর পাটায় একে হালকা একটু ভেঙে নিচ্ছি, কেননা গোটা গোটা দিব না, গোটা গোটা দিলে এটা তো ঘন্ট হবে না। তাই আমি এটাকে ভেঙে নিলাম, এক কথায় আধা ভাঙা করে নিলাম। আর যেহেতু আরও একটু স্বাদের ঘাটিটা করব, সেজন্য এখানে দুটো ডিম আমি ভেজে নিলাম। আর ভেজে ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে নিলাম। এই ঘন্টটা একটু আমি বেশি করেই করব, কেননা এতে বড়ি দিয়ে একটু বেশি স্বাদের হয়, সেজন্য আমার যাদেরকে দেওয়া লাগে। যাই হোক, এখানে আমি লাউটা যখন সিদ্ধ হয়ে আসছিল, তখন আমি নামিয়ে রেখেছিলাম, রেখে ডিমটা ভেজে নিলাম। আর এখানে এক গলা বলতে পারো পানি দিয়ে দিয়েছি, কারণ বড়িতে পানি টানে, সেজন্য এখন বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে এখন লাড়াচাড়া করে নেব। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে অনেক ভালো লাগছে, আর খেতেও বেশ চমৎকার হয়েছিল। এটা রুটি পরোটা যেটাই বলো না কেন, সেটার সাথেই খেতে ভালো লাগবে। যেহেতু আমি খাওয়ার পরে তোমাদের মাঝে ভিডিওটি দিচ্ছি, সেজন্যে বলতে পারছি। আর যখন কিছুক্ষণ ফোটার পরে এই ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একেবারে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা একেবারে কমপ্লিট। আমি এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ও সেই স্বাদ, সেই স্বাদ! অবশ্যই তোমরা একবার বাসায় রান্না করে খাবে। আর আমার ছেলে যেহেতু নাই, তাই আমি খাওয়ার ভিডিও তোমাদের সামনে দিতে পারলাম না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।